4 আগস্ট বিজয়ের ঠিক একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছেন রিকশায় করে আহত দেহটা নিয়ে যাওয়ার ছবিটি। 17 বছরের গোলাম নাফিসের এই ছবিটি দেখে চোখ ছলছল করে উঠছিল সবার। বিজয় ঠিকই মিলেছে, শুধু নেই টকবগে কিশোরটি। কেমন আছে নাফিসের পরিবার? আমার আত্মবিশ্বাস ছিল আমার নাফিস আমাকে না বলে যেতে পারে না। এখন আমি রাতে শুলে ঘুমাইতে পারি না। আমার নাফিস আমাকে রক্ত দিয়ে স্বাধীন দেশ দিয়ে গেছে। দেখেন, আমার নাফিস আসবে, এখন আমার মনে হয় আসবে, কিন্তু আমি একটু ঘুমাইলে মনে হয় আমার নাফিস আর নেই। কোটা সংস্কার আন্দোলনে যাবার আগে বলে গিয়েছিল বিজয় না নিয়ে ফিরবে না। বিজয়ের ঠিক একদিন আগে প্রাণটা তার চলে যায় ঘাতক গুলিতে। আর বাড়ি ফেরা হয়নি সদ্য এসএসসি পাশ করা নাফিসের। ও দরজার সামনে দাঁড়াইছে, আব্বু কই যাবা? আম্মু বাইরেতে একটু হাইটে আসি। আব্বু আজকে হাঁটতে না যাইলেও না, আম্মু একটু যাই না। ওর বাইয়ারা বলছে আসি, কিন্তু ওরা আমি মানা করতাম না। ওই দিন মানা করছিলাম যে আজকে অসহযোগ আন্দোলন, খালি হাতে বাবা যুদ্ধ হয় না। ও যে নীরবে নির্বিতে আমার সামনে থেকে চলে গেছে, হয়তো আমি জানি না কতদিন বাঁচবো এই পৃথিবীতে, এটাই আমার মাথায় আসবে। নাফিসের শোবার ঘরে ঢুকতেই চোখে পড়ে তার ব্যবহৃত জিনিস, যেখানে ছিল তার অর্জিত স্মারক এবং বই খাতা সহ কলেজে যাবার নতুন পোশাকটিও। কলেজের ড্রেস এই দেখেন, ওর কলেজের লোগো এই দেখেন, নাফিস, ওর সাথে লেখা নাফিস। জিপিএ 5 পেয়েছে, ক্লাস 5-এর স্কুল থেকে ওকে ক্রেজ দিয়েছে। এই যে প্রথম আলো সার্টিফিকেট দিয়েছে ওকে। আমার খুব পা কামড়াইতো, আমার জন্য এটা অনলাইনে সে অর্ডার দেন। নেম প্লেট সবগুলাও রাখছে, এই যে নেম প্লেট গোলাম নাফিস। আন্দোলনের দিন বাবার কাছে 30 টাকা নিয়ে বের হয়েছিল নাফিস। 10 টাকা দিয়ে পতাকা কিনে মাথায় পরেই আন্দোলনে গিয়েছিল। একথা বলতে কান্নায় ভেঙে পড়েন তার বাবা গোলাম রহমান। পিতার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। যার ছেলে মারা গেছে তারাই বুঝতে পারবে। কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিস যখন এইভাবে যখন মারা যাবে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ছোট হতে ও পতাকা ভালোবাসতেন। এই পতাকা ভালোবাসাটা অপরাধ আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার প্রশ্ন। নাফিস কিন্তু কোনো দলে মতে ছিলেন না। মা জানান, আন্দোলনের শুরু থেকেই অংশগ্রহণ ছিল নাফিসের, এমনকি টিয়ার গ্যাস, রাবার বুলেটের আঘাতেও থামানো যায়নি তাকে। হ্যাঁ, ও প্রথম দিক থেকে আন্দোলন ছিল, আন্দোলন নিয়ে খুব ভাবতো। আমি বুঝতাম যে ও যায়। 18 তারিখ যখন ও আন্দোলনে গেছে, ওর আব্বু আমার ফোনে বলছে যে মহাখালীর অবস্থা খুব খারাপ। ও আমার বলছে যে আম্মু আজকে আমি আমার খেলাধুলা করে দেরিতে বাসায় আসবো। পরে আয়সাও আমার হাসতে হাসতে বলে রাবার বুলেট খাইছি, টিয়ার শেল খাইছি, দৌড়ানি দিছি। তখন আমি বললাম, আব্বু তুমি ছোট মানুষ, তুমি সাইডে ফাইডে থেকে অত ভিতরে যাও না। রিকশার পাদানিতে সন্তানের রক্তাক্ত শরীরের ছবি দেখে বাবা গোলাম রহমান বলছিলেন সেদিন সন্তান নাফিসকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ানোর কথা। খুঁজতে যখন মনে করুন ফার্ম গেটে আসি, ফার্ম গেটে আসার পরে দেখি এমন এক পরিস্থিতি, ফার্ম গেটে ছাত্রলীগের পোলাপানার পুলিশ এমনভাবে প্রোটেকশন দিছে যেখানে মনে কর সামনের দিকে আগানো সম্ভব না। তখন আমি আবার সামনে দিয়ে বিদেশনে মোড়ে আসি। বিদেশনে মোড়ে আসার পরে দেখি কোনো প্রকার সন্তান পাইনি। সন্তান না পাওয়ার পরে আবার পিছনের দিকে ব্যাক করি। তখন মনে করেন আমি বাসা ফোন দিয়ে দেখি এখন আমি কি করবো রে, আমি তো পাগল হয়ে গেছি গা। এই বাসাতে আসার পরে আমার ছেলেটা এই রুমে আমাকে দেখা যে আব্বু এই যে এই ছবিটা মনে করেন অনলাইনে মনে আসছে মোবাইলে, পরে আমার দেখাইছে। পরে আমি নিশ্চিত হয়েছি যে ছেলে আর জীবিত নাই। 4 আগস্ট ফার্মগেট এলাকা থেকে নাফিসের ক্ষতবিক্ষত দেহটি নিয়ে রিকশায় করে হাসপাতালে ঘুরছিল রিকশা চালক নূর মোহাম্মদ। বলেন সেদিনের কথা। ও নিচেই মরা পড়া ছিল, পুলিশে সবাই মিলে ধইরা তার আমার রিক্সার ভিতরে তুইলা দিছে। ওখানে পানির সাথে জোয়ারের পানি যেরকম যায় এরকম পানির মতো ভাইসেই গেছে। ওখানে তো মরা লাশ 4টা লোক ধরে উঠাইছি। বাংলাদেশ নৌবাহিনী কলেজে এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিল নাফিস। স্বপ্ন ছিল সেনা অফিসার হবে। নাফিসের রেখে যাওয়া স্মৃতি নিয়ে বেঁচে আছেন বাবা মা। স্বজনেরা চায় বীরের পরিচয় পাক তাদের নাফিস। বিনায়ক রহমান, সমকাল।